বাবা তার নিজ ছোট সন্তানকে জন্মদানের পরে মরণের ভয়ে জীবন দান করত। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে যারা দুর্বল ছিল সমাজে তারা সবসময় সমাজের মরণ শ্রেণীর কাছে নিপীড়িত নির্যাতিত হতো। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে মানুষ যখন মানুষকে মানুষ করত, অন্যায় অবিচার জন্য নির্যাতন নিপীড়ন আবিরতা পাপ প্রতিহত সবকিছুই সমস্যা গিয়েছিল। ঠিক ওই মুহূর্তে মহানবুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন সমাজের জন্য পরামর্শ। পবিত্র কোরআন থেকে বর্ণিত হয়েছে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আমি আপনাকে অবতীর্ণ করেছি, আর আমি আপনাকে প্রেরণ করেছি মানুষের জন্য রহমত, মানুষের জন্য দয়াস্বরূপ। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হলো। যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়েছে মক্কা নগরীতে একজন রাসূল হিসেবে, একজন নবী হিসেবে, একজন বার্তা বহনকারী হিসেবে যেদিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়েছে সেদিন থেকে সমাজের চিত্র আস্তে আস্তে পাল্টাতে শুরু করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দ্বারে দ্বারে গিয়ে দাওয়াত করতে লাগলেন ইসলামে। তিনি মানুষকে সত্যের বাণী পৌঁছাতে লাগলেন। অনেক নির্যাতন সহ্য করলেন, অনেক নিপীড়ন সহ্য করলেন। সর্বপ্রথম ইসলাম কবুল করলেন কোন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ইসলাম গ্রহণ করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তরুণদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু। তাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু আনহু। এবার আস্তে আস্তে মানুষ দলে দলে ইসলামের প্রতি আকৃষ্ট হতে লাগলো, ইসলামকে গ্রহণ করতে লাগলো। কিন্তু ইসলামের এই শুরু যাত্রা এত সহজ ছিল না যতটা আমরা কল্পনা করে নিজেরা সহজ মনে করি। রাসূল এসেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, মানুষ ইসলাম কবুল করে ফেলেছে, এতটা সহজ ছিল না। শুরুতে এর জন্য অনেক কাঠখড় হতে হয়েছে। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। সাহাবীদের অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। অনেক সাহাবী মক্কা থেকে সুদূর হাবশা আবিসিনিয়াতে হিজরত করেছিলেন। পরবর্তীতে সেখান থেকে ফিরে এসে অনেক সাহাবী মক্কা থেকে সুদূর মদিনাতে হিজরত করেছিলেন। মক্কা থেকে মদিনার দূরত্ব হচ্ছে 470 কিলোমিটার। বর্তমান সময়ে হয়তো আমরা 6-7 ঘন্টায় সেখানে চলে যেতে পারি গাড়ি নিয়ে, কিন্তু ওই জামানায় মক্কা থেকে মদিনাতে পৌঁছাতে 12 দিনের মতো সময় লাগতো। সাহাবায়ে কেরাম কষ্ট করে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। ইসলাম এতটা সহজে পৌঁছেনি। ইসলাম পৌঁছেছে রক্তের উত্থানের মধ্য দিয়ে। সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত ভালো বিষয়ে রাখা হতো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো শুধুমাত্র একটিবার মুহাম্মদকে অস্বীকার করে করে দেওয়া হবে, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলতেন না, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি এক প্রভু। শুধু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু না, এভাবে ইসলামের ইতিহাসে অসংখ্য সাহাবীকে শহীদ করা হয়, অসংখ্য জুলুম নির্যাতন অন্যায় অবিচার মুসলমানদেরকে পোহাতে হয়। এরপরে ইসলাম আস্তে আস্তে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা ইসলাম খুব সহজে পেয়ে গিয়েছি। এর জন্য ইসলামের কদর, ইসলামের মর্যাদা, ইসলাম কি জিনিস এটা এখন আমাদের মাঝখান থেকে উঠে গিয়েছে। কিন্তু যারা ইসলামকে কষ্ট করে পেয়েছে, শুধুই যদি না কখনো যদি যারা ইসলামকে অনেক কষ্ট করে পায়, তাদের ভিতরে এটার কদর থাকে, তারা এটাকে মূল্যায়ন করতে জানে, মর্যাদা দিতে জানে। আপনি যদি চীনের মুসলমানদেরকে দেখেন, কিংবা যদি কাশ্মীরের মুসলমানদেরকে দেখেন, বা চেচনিয়া মুসলমানদেরকে দেখেন, তাহলে তাদের মধ্যে দেখতে পারবেন ইমান কি জিনিস। কারণ ইসলাম সহজে পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা ইসলাম গরীবান ওয়া সায়াউদ কামা বাদা গরীবান ফাতুবা লিল গুরবা। ইসলাম শুরু হয়েছে অপরিচিত অবস্থায়। ইসলাম যখন শুরু হয় তখন দুজন মানুষ ইসলাম কবুল করেছিলেন। স্বাধীনদের মধ্যে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, গোলামদের মধ্যে সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু আনহু। কিন্তু এখন
আমাদের বাংলাদেশে তো 90% মুসলিম। এরকম পুরো পৃথিবীতে বর্তমানে মুসলমানদের জনসংখ্যার দিক বিবেচনায় মুসলমানরা দ্বিতীয় অবস্থানে আছে। কিন্তু একটা সময় আসবে বাদাল ইসলাম গরিবান সায়াউদ কামা বাদাল গরিবান, ইসলাম শুরু হয়েছে অপরিচিত অবস্থায়, ইসলাম যখন শেষ হয়ে যাবে তখন ইসলাম অপরিচিত হয়ে যাবে। মানুষ হয়তো নামে মুসলিম থাকবে কিন্তু আসলে তারা মুসলিম না। একজন ব্যক্তি সরকারি কারণে বিজ্ঞানী সে কুফরি করবে, বিজ্ঞানী কারণে সরকারি কুফরি করবে। يبيت على الإسلام ويصبح على الكفر ويصبح على الكفر ويبيت على الإسلام. এটা হবে শেষ যুগে মানুষের অবস্থা। আমরা যে কখন ইমান আনছি আর কখন ইমানকে ত্যাগ করছি, আমরা যে কখন বিশ্বাস হারিয়ে ফেলছি, কোন কাজে বিশ্বাস হারিয়ে ফেলছি আমরা সেটা বুঝতে পারছি না। যাই হোক, যেটা বলছিলাম, ইসলাম আসার পূর্বে মানুষের অবস্থা এতটাই জটিল ছিল, অবস্থা এতটাই খারাপ ছিল, সেটা কল্পনা করতে পারবেন না। এটা দুই দিক থেকে বিবেচনা করা যেতে পারে, বাহ্যিক দিক এবং আধ্যাত্মিক দিক, দুই দিক থেকে বিবেচনা করা যেতে পারে। আধ্যাত্মিক দিক বলতে মানুষ তখন পশুর থেকে বেশি নিকৃষ্ট হয়ে গিয়েছিল ইসলাম আসার পূর্বে। এজন্য আমাদের কাছে মহানুল্লাহ আলী রাসূল হিসেবে রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তাদের আধ্যাত্মিক দিক এতটাই খারাপ ছিল, একটু আগে বললাম, তারা কন্যা সন্তানকে তারা জীবন্ত দাফন করত এবং শুধুমাত্র খাবারের ভয়ে, শুধুমাত্র দারিদ্রের ভয়ে তারা নিজেদের সন্তানদেরকে হত্যা করত। সব ধরনের অপরাধ বর্তমান যুগে যে অপরাধগুলো হচ্ছে, এগুলো হয়তো আধুনিক ভাষণ, কিন্তু এগুলো প্রাচীন ভাষণ হিসেবে সব ধরনের অপরাধ দেওয়া হচ্ছে। ইসলাম আসার পর অবস্থা এতটা পরিবর্তন হয়। সেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলা হয় তিনি কেন একজন সাহাবী কেন মহাশিদান লিল্লাহ, তিনি ছিলেন আল্লাহ মহানুল্লাহ আলাইহিকে সবচেয়ে বেশি ভয় করতেন এবং আল্লাহর ভয় সবচেয়ে বেশি গ্রহণ করেছিলেন। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা সাবাকানা আবু বকর বিসসালাতি ওয়া বিসিয়াম ওয়ালাকিন সাবাকানা বিশাইইন ওয়ালাকিন সাবাকানা বিশাইইন ওয়াকরা ফি কলবি। আবু বকর আমাদের সালাত এবং সিয়ামের মাধ্যমে আমাদের থেকে এগিয়ে যেতে পারেন, কিন্তু সে শুধু একটা জিনিসের মাধ্যমে আমাদের থেকে বেশি এগিয়ে ছিল, সেটা হচ্ছে আল্লাহর ভয়। ইসলাম আসার পূর্বে যে এমন করেছিল, ইসলাম আসার পরে সে এমন করার থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আরবের বিখ্যাত সাহসী ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহসিকতার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে ভয় দেখানো হতো। ইসলাম আসার পূর্বে ওমর রাদিয়াল্লাহু তাআলার অবস্থা ছিল, এবং ইসলাম আসার পরেও ওমর রাদিয়াল্লাহু তাআলা উন্মুক্ত তরবারি নিয়ে গিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। কিন্তু ইসলাম আসার পরে সেই ওমরের অবস্থা এমন হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, হাসিবু ক্বাবলা আন তাহসাবু ওয়াসিরু আ'মালাকুম ক্বাবলা আন তুযারু। ওমর রাদিয়াল্লাহু তাআলা এতটাই পরিবর্তন হয়েছিলেন, তিনি সবসময় ভয়ে বলতেন, لو أن منادي نادى من السماء بأن كل الناس تدخل الجنة إلا رجلا واحدا لخشيت أن يكون هو عمر. عمر رضي الله تعالى عنه বলতেন যে আসমান থেকে যদি কোনো এটা ঘোষণা করে পৃথিবীর সব মানুষ জান্নাতে প্রবেশ করেছে, শুধুমাত্র একজন মানুষ বাকি আছে, তাহলে আমার ভয় হচ্ছে আমি হয়তো সেই অমর যে একজন মানুষ জান্নাতে যেতে পারবে না। অথচ এই অমর রদি আল্লাহ তাআলা ইসলামের ইতিহাসে এতটাই হয়ে গেছিলেন, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি আমার পরে কেউ নবী হয়, লাউকানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হয় তাহলে সে হবে ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা এতটাই মহান ব্যক্তি ছিলেন যে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছিলেন যে আমার পরে যদি কেউ নবী হয় তাহলে সে হবে ওমর। কিন্তু আমরা জানি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে কোন নবী আসবেন না। তো যেটা বলতে চাচ্ছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা গুরুত্ব এতটাই বেশি ছিল। ইসলাম আসার পরে যে ওমর এতটাই খারাপ ছিলেন, সে ওমর ইসলাম আসার পরে এতটাই ভালো হলেন যে তিনি এটা বলা শুরু করেছেন, সকল দাম্ভিকতা, সকল অহংকার, সকল দম্ভ সবকিছু ছোট করে তিনি বলছেন, যদি পৃথিবীর সব মানুষ জান্নাতে চলে যায়, শুধুমাত্র একজন মানুষ যার ব্যাপারে বলা হয়েছে সে জান্নাতে যেতে পারবে না, আমার ভয় হচ্ছে আমি করবো সেটা।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তোমরা ভয় পেতেন রাত বন্ধ করতে থাকতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আবু বকর যখন নামাজ পড়তে গিয়ে এতটাই কাঁদতেন না তার উপর ভিজে যেত সেখান থেকে ঝরঝর করে পানি ঝরত আর তার আওয়াজ এতটাই আস্তে আস্তে ক্রমশ তার কান্নার আওয়াজ এতটাই বাড়তো যে মৌমাছি কম্বল হচ্ছে কি অবস্থা হয়েছিল তাদের সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন লাউ কুনতু আনা বাইনা তরিকাই বাইনা জান্নাতি ওয়ান নার ওয়া লা আদরি ইলা আইনা আসল ফাকুনতু আকুলু লিল্লাহি আযজা ওয়া জাল্লা শাআনি ওয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যদি দুইটা পথে মাঝখানে থাকি একটা জান্নাতের দিকে গিয়েছে একটা জাহান্নামের দিকে গিয়েছে আমি ওটা জানি না আমি কোন পথে যাব আমি আমার ভবিষ্যৎ জানি না আমি কোন পথে যেতে পারি তাহলে আমি মনগুলো আগে বলতাম গুনাহগারী আপনাকে পাগল বানিয়ে দিই কি পরিমাণ ভয় ছিল তাদের বুকে বেরোবে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন আয়াত দুনিয়া দেখতে একটু আয়াত দুনিয়া ইলাইয়া তাআবুদি ইলাইয়া তাশাররুদি আয়াত উমরে বাইরে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন দুনিয়া তুমি কি আমাকে কোন দেখাচ্ছ তুমি কি আমাকে লোভনীয় আকর্ষণ দেখাচ্ছ তোমার রোগী মোহ দেখাচ্ছ আমাকে নাম থেকে দুর্বল করি উল্লি হয়ে গেল আমি আগে থেকে সহ্য করতে পারবো না তাহলে আমি শুধুমাত্র তফাৎ দেখাতে চেয়েছি ইসলাম আসার পূর্বে কেমন ছিল ইসলাম আসার পরে কেমন হয়েছে ইসলাম আসার পূর্বে ঘরে ঘরে লুণ্ঠন হতো ইসলাম আসার পরে সাহাবাদের বন্ধুকে নিয়ে এমন পর্যন্ত একজন বৃদ্ধা নারী অবলা বৃদ্ধা নারী সে হেঁটে যেত রাস্তা দিয়ে মাসের পর মাস সফর করতে একজন বৃদ্ধা মহিলা তার কাছ থেকে একটা সুতা পর্যন্ত কেড়ে নেওয়ার কোনো মানুষ ছিল না ইসলাম আসার পূর্বে জাহিলিয়াতে আওরা না খেয়ে মারা যেত ইসলাম আসার পরে তাদের অর্থনীতি এতটাই উন্নত হয়েছে এতটাই সুন্দর হয়েছে যে জাকাত দেওয়ার কোনো মানুষকে করা যেত না আমাদের বর্তমান যুগে আমাদের সমাজের পরিস্থিতি কেমন আমাদের সমাজে কয় পার্সেন্ট মানুষ ধনী ধনী বলতে যেটা বোঝানো হয় সেটা যদি আমরা বলি তাহলে আমাদের সমাজে কয় পার্সেন্ট মানুষ ধনী আছে আমাদের এই অঞ্চলে কয় পার্সেন্ট মানুষ ধনী হবে 10 লক্ষ টাকা যদি কারো কাছে সে ধনী না 10 লক্ষ টাকা দিলে বর্তমান সমাজে জনগণের খুব বড় টাকা ইসলাম আসার পরে যে জাতি মাত্র 40 বছর আগে মাত্র 40 বছর আগে যে জাতি বর্বরতার পতন লাভ করেছিল অন্ধকারের গভীরে নিমজ্জিত ছিল সেই জাতি ইসলাম আসার পরে মাত্র 40 বছরের মধ্যে সাইয়েদনা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত আমলে এতটাই পরিবর্তন হয় ন্যায় পরায়ণতা বোঝানোর জন্য বলা হয় যে বাঘ এবং ছাগল এক পানি খেত এটা বাস্তব কোনো ঘটনা না তবে ন্যায় পরায়ণতা বোঝানোর জন্য এতটাই বিশেষভাবে বলা হয় আলী রাদিয়াল্লাহু তাআলা একবারের ঘটনা আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইসলামের চতুর্থ খলিফা ইসলামের চতুর্থ খলিফা হওয়ার মানে হচ্ছে তিনি তখন অর্ধজাহান পুরো পৃথিবীর অর্ধেকের বেশি অংশের মালিক একজন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ে মুসলমানদের অবস্থা এতটা উন্নত হয়েছে রোম ও পারস্য সবকিছু বিজয় হয়ে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলা হতো অর্ধজাহানের খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা তাহার করেন আলী রাদিয়াল্লাহু তাআলার সময় আলী রাদিয়াল্লাহু তাআলা অর্ধজাহানের থেকে বেশি অংশের খলিফা ছিলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা